রাস্তায় যদি কোনো কিছু পড়েও থাকে সেটা পর্যন্ত আপনি কুড়াবেন না, কুড়াইলেও বিপদ আছে আপনার। কথা বুঝছেন না আপনারা? যদি রাস্তা মেঝে 100 টাকা নোট পড়ে থাকে, এটা যদি কোনো মতে নজরে পড়ে, আমরা বাঙালি ছেলেরা এমবি কেনার জন্য হইলেও টাকাটা উঠাইব। কথা ঠিক কিনা ভাই? আমাদের ছেলেদের অভ্যাস কোথায় গেছে? মোবাইলের এমবি কেনার জন্য 100 টাকা যেই হোক আর যারই হোক লইবই, লই এমবি কিনা লইব, নাহলে মজা খাই লইব। কিন্তু আপনি কি জানেন কত বড় বিপদ আপনি মাথায় লইছেন? কথা বুঝছেন? রাস্তায় আমাকে একজন ইয়াতে প্রশ্ন করছিল ময়মনসিংহে, যে ওনার বাড়ি হলো রাস্তার লগে, তো রাতের বেলায় বিভিন্ন গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে যায়, ঘুম থেকে ফজর নামাজ পড়া উনি হাঁটে, একটু হাঁটাহাঁটি করে, দেখে রাস্তার মেঝে ফাঙ্গাস মাছ ফুরাতে হয়, পোলট্রি মুরগি ফুরাতে হয়, অনেক সময় টাকা পয়সা ফুরাতে হয়। এখন এটি কি করব? উনি কয় এটি আমি নেই, কুড়াই, নিজে নিয়ে আসেরা, নিজেও খাই, মানুষেরও খাওয়াই। এখন এটা কি করণীয়? আপনারা এই দেশে হয়তো এরকম নাই, কিন্তু মাসআলাটা আমরা জেনে রাখেন, আপনাদের কাজে লাগবে। ধরেন একটা 100 টাকা, 500 টাকা, 1000 টাকা বা আরও বেশি টাকা বা কম টাকা, এই টাকাটা রাস্তায় পাইছেন, এই ক্ষেত্রে আপনাদের জন্য মাসআলা, বা জেতা মুরগি পাইছেন, যেটা দীর্ঘদিন আপনি লালন পালন করতে পারবেন, এরকম সম্পদ যদি রাস্তায় আপনি পান, ওই সম্পদটা কুড়াইলে আপনার জন্য জরুরি হলো এটা 1 বছর, কম পক্ষে 1 বছর আপনার কাছে রাখতে হবে, এবং এটার মালিক খুঁজ দইব। কি ডিউটিটা লইছেন আপনি? খাইতে পারতেন না, কিন্তু খাইতেও পারতেন না, এটারে মনে করেন ব্যস্তও পারতেন না। 1 বছর পর্যন্ত আপনি এটারে দেখাশোনা করতে হইব, কইরা মালিক খুঁজ দইব, এটা আপনার দায়িত্ব। 1 বছর পর্যন্ত যদি মালিক খুঁজা না পান, তো হন মনে করেন ওই যার জিনিস তার পক্ষ থেকে কাউরে এটা দিয়ে দিলে পারেন, এটা অনুমতি আছে। কিন্তু 1 বছরের ডিউটিটা হইল ফাও, ওই যে রাস্তাতে নিছেন এই কারণে। কথা বুঝছেন নি? খাওয়া কিন্তু আপনার জন্য 1 বছর পর্যন্ত জায়েজ নাই, এটা ডিউটি করতে হবে। আর যদি এমন জিনিস পান, ফাঙ্গাস মাছ বা ফার্মের মুরগি পাইছেন, এটা তো মরে যাবে কতক্ষণ ফরি, বা ফাঙ্গাস মাছ অলরেডি হয়তো মরেও গেছে, এটা তো 1 বছর থাকতো না, এটা কি করুন? কি কথা ঠিক আছে না? যেটা 1 বছর থাকতো না, এটা কি করবেন? এই ক্ষেত্রে মাসআলা হলো, আপনি যতক্ষণ সম্ভব এটার মালিক তালাশ করবেন, যতক্ষণ সম্ভব মালিক তালাশ করে যদি পান, তাকে এটা ফেরত দিয়ে দিবেন। যদি না পান, তাহলে ওই যার মাল তার পক্ষ থেকে এই জিনিসটা কাউকে দান করে দিবেন, যে এটা অমুক ব্যক্তির পক্ষে এটা দান করা হইল। আপনার পক্ষ থেকে আপনার কোনো লাভ নাই এখানে, লাভ হইব যে হারাইছে হের। কথা বুঝছেন নি ভাই? সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো, এখনকার জমানায় এমন যুগে আসি ভাই, সুদেরও হালাল বানাইতেছে, মুদারাবার নাম দিয়া সুদের ব্যবসা হালাল বানাই ফেলতেছে। কারা জানেননি? এই দাড়িওয়ালা হুজুররা কত হারাম হালাল বানাই ফেলতেছে। এক ভিক্ষুক মহিলা, এলাকায় সবাই জানে অমুকে ভিক্ষা করে, ভিক্ষা করতে করতে দেখা গেছে একদিন ওনার টাকার যে ক্ষতি নাকি কোন আপনারা, এটা ক্ষতি, প্যাকেটটা আর কি, ব্যাগটা হারাই ফেলছে। হারাইয়া মহিলা সারাদিন ভিক্ষা করে কয়টা টাকা পাইছে, এগুলি দিয়েই তার ছেলে নাতি নাতনি নিয়ে চলাফেরা করে। এখন এই মহিলা আল্লাহর কাছে, আল্লাহ, ও আল্লাহ, দোয়া করতেছি আমার এই টাকাটা আর যেই ফাঁক পাইলে আমার অসুবিধা নাই, কোনো হুজুরে যেন না পায়। এখন যুবক ফুলা ভাইরা কি কথা আছি, অন্যরা পাইলে অসুবিধা না, হুজুররা পাইলে সমস্যা। ঘটনা কি? আপনি এটা কি জাতের দোয়া করতেছেন? কারে নাতিরা বাতি যারা, তোরা জানোস না আমার এই ক্ষতিটা, এই প্যাকেটটা, টাকার ব্যাগটা সবাই চিনে, যেই পাইব আমার এটা দিয়া যাইব, আগেও দিয়া গেছে। কিন্তু হুজুরে পাইলে এটা ফতোয়া দিয়া যায়, বানায় খাই লইব। এর লাগে আমি কইতাছি, আল্লাহ হুজুর এত যেন না পারে। হুজুর মানে ওই দুনিয়াদার মুল্লা যারা, তাদের কথা বলতেছি।